একদিকে ভূমধ্যসাগর, অন্যদিকে ইংলিশ চ্যানেল। প্রতি বছর অসংখ্য মানুষ ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন। অন্যদিকে ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়েও এমন দুর্ঘটনা ঘটে থাকে এবং অসংখ্য অভিবাসন প্রত্যাশীদের মৃত্যু হয়। আজকের যে খবর সেটি ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে একটি নৌকা ডুবির ঘটনা ঘটে, যেখানে 12 জন অভিবাসন প্রত্যাশীর মৃত্যু হয়েছে এবং 2 জন এখনও পর্যন্ত নিখোঁজ রয়েছে। ফ্রান্সের সদ্য সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড দারমানা তিনি কিন্তু ঘটনাস্থল পরিদর্শনে গেছেন। সেখানে তিনি সাংবাদিকদের সাথে কথা বলেছেন। অভিবাসীদের নিয়ে কাজ করা সংস্থা ইথিওপিয়া 56 তারা কিন্তু ফ্রান্সের পুলিশকে দোষারোপ করছেন। এই যে ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে কোস্টগার্ড এবং ফ্রান্সের পুলিশ কড়া পাহারায় রাখেন, সেই কারণেই অনেক সময় এমন দুর্ঘটনা ঘটে, ইথিওপিয়া 56 যেটা বলছে। তাছাড়া যে নৌকাটি ডুবার ঘটনা হয়েছে সেই নৌকাটিতে অতিরিক্ত যাত্রী থাকার কারণে আসলে এই নৌকাটি ডুবে যায়। এবং এই ঘটনা কিন্তু আজকে নতুন নয়, প্রতি বছরই প্রায় সময় এই ঘটনার সম্মুখীন হয় এবং এই ঘটনা সামনে আসে। বিভিন্ন গণমাধ্যমে এই সংবাদগুলো প্রকাশ করা হয়েছে। তার মধ্যে ইনফো মাইগ্রেন্টস যেটা বলছে, ফ্রান্সের উত্তর উপকূল থেকে ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে ব্রিটেনে পৌঁছানোর চেষ্টারত একটি অভিবাসীবাহী নৌকা ডুবির ঘটনায় অন্তত 12 জন নিহত হয়েছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত 2 জন নিখোঁজ রয়েছেন। ফ্রান্সের সদ্য সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড দারমানা মঙ্গলবার তিনি তার এক্স হ্যান্ডেলে এই তথ্য জানিয়েছেন। তিনি জানান, চ্যানেলের বুলন সুরমের উপকূলে নৌকা ডুবিতে মঙ্গলবার 12 অভিবাসী মারা গেছেন এবং আরও 2 জন নিখোঁজ রয়েছেন। ফরাসি গণমাধ্যম ফ্রান্স 3 জানিয়েছে, এই ঘটনায় নৌকায় থাকা আরও বেশ কয়েকজন অভিবাসীও ঝুঁকিতে রয়েছেন। অভিবাসীদের উদ্ধারে বুলন সুরমের উপকূলের কাছে একটি বড় দল অভিযান অব্যাহত রেখেছে বলেও নিশ্চিত করেছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী। স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, ডুবে যাওয়া নৌকাটিতে 60 জনের বেশি অভিবাসী ছিলেন। কারো কাছে লাইফ জ্যাকেট ছিল না। নিহতদের মধ্যে অপ্রাপ্ত বয়স্করাও ছিলেন। এদিন সকাল 11:30টায় ঘটনাস্থলে উদ্ধারকারী দল মোতায়েন করেছে ফরাসি কর্তৃপক্ষ। জীবিত উদ্ধার হওয়া ভুক্তভোগীদের যত্ন নিতে একটি উন্নত চিকিৎসা সেবার দলও সেখানে নেওয়া হয়েছে। বার্তা সংস্থা এএফপির সাংবাদিকরা সেখানে বেশ কয়েকটি মরদেহ রাখার ব্যাগ দেখতে পেয়েছেন। ব্যাগগুলোতে নিহতদের মৃতদেহ রাখা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তাছাড়া এই যে 60 জন মানুষ এই নৌকাটিতে ছিলেন, এরা সবাই আফ্রিকান অঞ্চলের মানুষ এবং তারা ফ্রান্স থেকে নৌকায় করে ব্রিটেনে পৌঁছানোর চেষ্টা করছিলেন। স্থানীয় ফরাসি প্রিফেকচার জানিয়েছে, নৌকাডুবির ঘটনায় 65 জনের মধ্যে 12 জনকে মৃত ঘোষণা করা হয়েছে এবং আরও কয়েকজনকে গুরুতর অবস্থায় হসপিটালে ভর্তি করানো হয়েছে। কর্তৃপক্ষের বরাত দিয়ে এএফপি জানিয়েছে, ফ্রান্সের চার্টার উদ্ধার জাহাজ মিন্ক অভিবাসীবাহী নৌকাটির ঝুঁকি টের পেয়ে দ্রুত উদ্ধারে যোগ দেয়। অভিবাসন সংস্থা ইথিওপিয়া 56 মুখপাত্র এএফপিকে বলছেন, আমরা ফরাসি উপকূলে পুলিশের দমন নীতির নিন্দা জানাচ্ছি, যা সম্পূর্ণভাবে অকার্যকর এবং বিয়োগান্তক ঘটনার জন্ম দেয়। 2.5 মাস ধরে প্রায় প্রতি সপ্তাহে চ্যানেলের কোনো না কোনো দুর্ঘটনার সংবাদ আসছে। চলতি বছরের গ্রীষ্মের শুরু থেকে একের পর এক নৌকাডুবি এবং অভিবাসীর মৃত্যুর ঘটনা ঘটেছে। 12 থেকে 19 জুলাইয়ের মধ্যে 3টি পৃথক নৌকাডুবির ঘটনায় 6 জন অভিবাসী মারা গেছেন। এ নিয়ে 2024 সালে জানুয়ারি থেকে ইংল্যান্ডে পৌঁছানোর চেষ্টারত 35 অভিবাসী মারা গেছেন, যা 2021 সালের রেকর্ডকে ছাড়িয়ে গেছে। ওই বছর চ্যানেলের মৃত্যুর সংখ্যা ছিল 27। তো এই যে ঘটনা, এগুলো খুবই দুঃখজনক। বিশ্বের বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশ থেকে মানুষ উন্নত জীবনের সন্ধানে এক দেশ থেকে আরেক দেশে পাড়ি দেয়। তবে এই যে ইংলিশ চ্যানেল এবং ভূমধ্যসাগরের কথা বলছিলাম, এই ভূমধ্যসাগর এবং ইংলিশ চ্যানেলে প্রতি বছরই অসংখ্য মানুষের মৃত্যু হয়। তারা উন্নত জীবনের আশায় এক দেশ থেকে আরেক দেশে পাড়ি দিতে গিয়ে এই ধরনের ঘটনা ঘটে, যার ফলে ফ্রান্সের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড দারমানা তিনি কিন্তু ঘটনাস্থলে পৌঁছেছেন এবং সেখানে তিনি সাংবাদিকদের সাথে কথা বলেছেন এবং এই ধরনের ঘটনার তিনি আসলে দুঃখ প্রকাশ করেছেন এবং এগুলো থেকে কিভাবে আসলে এই পন্থা থেকে আমাদেরকে মুক্ত করা যায় সেই বিষয়ে তিনি আসলে আরও সজাগ থাকার জন্য সবাইকে অনুরোধ জানিয়েছেন। এমআইবি সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.mibtelevision.tv ও facebook.com/mibtelevision.tv এবং সাবস্ক্রাইব করুন youtube.com/mibtelevision এ। এমআইবি টেলিভিশন, সত্য খবর, সঠিক খবর।